নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025-এর পুষ্টিবিজ্ঞানের যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 267 নম্বর পেজের প্রশ্নের এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে অলরেডি আমি তোমাদের সামনে এসি 23 থেকে অর্থাৎ সবগুলো সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি এবং 220 নম্বর পেজ পর্যন্ত এসিকিউ প্রশ্নের সমাধান করেছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তুমি ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। বিকল্পগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, পরিপাক নালীর স্তরগুলির নাম লেখো। উত্তর, পরিপাক নালীর স্তরগুলির নাম হলো শ্লেষ্মা স্তর, সাবমুকোসা, মাসকুলারিস এক্সটার্না, সেরোসা। 2 দাগের প্রশ্ন, বিকোষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি? উত্তর, বিকোষণ প্রক্রিয়ার প্রধান স্থান হলো ক্ষুদ্রান্ত। অথবা 2টি কিটোন বডির নাম লেখো। উত্তর, 2টি কিটোন বডির নাম হলো অ্যাসিটো অ্যাসেটেট, বিটা হাইড্রোক্সি বুটাইরেট। 3 নম্বর প্রশ্ন, পিত্ত কি? উত্তর, যকৃৎ কোষ থেকে নিঃসৃত ক্ষারধর্মী সান্দ্র হলদি সবুজ বর্ণের তিক্ত স্বাদযুক্ত পদার্থকে বলা হয় পিত্ত বা পিত্তরস। 4 দাগের প্রশ্ন, একজন ব্যক্তির বিএমআর নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর, বিএমআর বা মৌল বিপাকীয়, এটা বিপাকীয় হবে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, বিপাকীয় হার নির্ণয়ের আইসিএমআর প্রদত্ত সূত্রটি হলো বিপাকীয় হবে। আচ্ছা, একটু ঠিক করে দিচ্ছি। আইসিএমআর প্রদত্ত সূত্রটি হলো পুরুষদের ক্ষেত্রে বিএমআর সমান 14.5 গুণিতক দৈহিক ওজন যুক্ত 645 কিলোক্যালোরি, আর মহিলাদের ক্ষেত্রে বিএমআর সমান 14 গুণিতক দৈহিক ওজন যুক্ত 471 কিলোক্যালোরি। অথবা একই প্রকার দৈহিক ক্রিয়াকলাপেও নারীদের তুলনায় পুরুষদের অধিক শক্তির প্রয়োজন হয় কেন? উত্তর, একই প্রকার দৈহিক ক্রিয়াকলাপে নারীদের তুলনায় পুরুষদের অধিক শক্তির প্রয়োজন হয় বিভিন্ন শারীরবৃত্তীয় ও জৈবিক কারণের জন্য। কারণগুলি হলো পেশির ভর, বিএমআর, হরমোনগত পার্থক্য, লিঙ্গভেদ, শরীরের আকার ও ওজন। এই সমস্ত কারণের জন্য একই প্রকার কাজ করার সময় পুরুষদের শক্তির প্রয়োজনীয়তা বেশি হয়। 5 নম্বর প্রশ্ন, কোন কোন বিষয়গুলি দুগ্ধ উৎপাদনকে প্রভাবিত করে? উত্তর, দুগ্ধ উৎপাদনকে প্রভাবিত করে যে বিষয়গুলি সেগুলি হলো প্রোল্যাক্টিন হরমোন, খাদ্য ও পুষ্টি, পর্যাপ্ত পরিমাণ জল, জিনগত বৈশিষ্ট্য, মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্য প্রভৃতি। 6 দাগের প্রশ্ন, শাকাহারী কাদের বলা হয়? উত্তর, শাকাহারী বলতে আমরা সাধারণত এমন ব্যক্তিকে বুঝি যিনি মাংস, মাছ, মুরগি বা অন্য কোনো প্রাণীর মাংস খান না, অর্থাৎ তিনি শুধুমাত্র উদ্ভিজ্জ খাবার যেমন শাকসবজি, ফল, শস্য, বাদাম ইত্যাদি খেয়ে জীবন ধারণ করেন। অথবা উচ্চ রক্তচাপে সোডিয়াম নিয়ন্ত্রণ করা হয় কেন? উত্তর, উচ্চ রক্তচাপে সোডিয়াম নিয়ন্ত্রণ করা হয় কারণ এটি রক্তচাপ বৃদ্ধি করতে সাহায্য করে। 7 নম্বর প্রশ্ন, কোন রোগকে হাইপার ইউরেসেমিয়া বলা হয়? উত্তর, হাইপার ইউরেসেমিয়া মানে হলো রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। গাউট হলো একটি প্রদাহজনক বাতের ধরন যা হাইপার ইউরেসেমিয়ার ফলে হয়। 8 নম্বর প্রশ্ন, ইরিডিয়েশন কাকে বলে? উত্তর, খাদ্য সংরক্ষণ, রোগ প্রতিরোধে, পোকামাকড় নিয়ন্ত্রণ, মেডিকেল সরঞ্জামের নির্বীজন এর উদ্দেশ্যে ব্যবহৃত এমন একটি প্রক্রিয়া যেখানে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম বা অন্যান্য বস্তুতে নিয়ন্ত্রিত মাত্রায় আয়ন কারক রশ্মি প্রয়োগ করা হয়, সেই প্রক্রিয়াকে ইরিডিয়েশন বলে। অথবা ক্যাপ এর পুরো কথাটা কি? উত্তর, ক্যাপের পূর্ণরূপ হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তারপর 9 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধে লোহার পরিমাণ কম থাকা সত্ত্বেও জন্মের পর কয়েক মাস অবধি শিশুদের লৌহ সমৃদ্ধ খাদ্য উৎপাদনের প্রয়োজন হয় না কেন? উত্তর, শিশুদের লৌহ প্রয়োজন হয় না কারণ মাতৃদুগ্ধে থাকা ল্যাক্টোফেরিন দেহের লৌহ শোষণে সাহায্য করে।
10 নম্বর প্রশ্ন, ICDS এর নির্বাচিত শ্রেণী কারা? উত্তর, ICDS এর নির্বাচিত শ্রেণী হলো 6 বছরের নিচে শিশুরা, 3 থেকে 6 বছর বয়সে প্রাক বিদ্যালয়গামী শিশু, দরিদ্র মহিলা, গর্ভবতী মহিলা ও স্তনদাত্রী মা। অথবা রেড কি? উত্তর, রেড বলতে বোঝায় রিলেটিভ এনার্জি ডেফিসিয়েন্সি। এটি একটি অবস্থা যেখানে শরীর পর্যাপ্ত পরিমাণে শক্তি পাচ্ছে না, বিশেষ করে যখন একজন ব্যক্তির খাদ্য গ্রহণ এবং ব্যায়ামের মধ্যে ভারসাম্যহীনতা থাকে। 11 নম্বর প্রশ্ন, ফ্ল্যাশ বা কার্ড কি? উত্তর, ফ্ল্যাশ কার্ড হলো এমন একটি কার্ড যার দুই দিকে তথ্য লেখা থাকে। এটি মূলত মনে রাখার জন্য একটি সহজ এবং কার্যকরী সরঞ্জাম। একটি ফ্ল্যাশ কার্ডের একদিকে সাধারণত কোনো প্রশ্ন বা শব্দ বা সংজ্ঞা থাকে, অন্যদিকে তার উত্তর বা ব্যাখ্যা থাকে। তারপরে 12 নম্বর প্রশ্ন, লগ বুক মেথড বলতে কী বোঝো? উত্তর, খাদ্য সমীক্ষার যে আধুনিক পদ্ধতির প্রধানত স্বাক্ষর, পরিবারের গৃহকর্তা বা গৃহকর্ত্রী প্রতিদিন গৃহীত খাদ্য সামগ্রীর প্রকৃতি ও পরিমাণ লগবুকে লিপিবদ্ধ করে রাখেন এবং সপ্তাহ শেষে সমীক্ষক দল ওই লগবুক সংগ্রহ ও বিশ্লেষণ করে পরিবারের খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সংক্রান্ত তথ্য পেয়ে থাকেন, তাকে লগবুক পদ্ধতি বলে। অথবা ফুড ব্যালেন্স শিট কি? ফুড ব্যালেন্স শিট পদ্ধতির একটি সুবিধা লেখো। উত্তর, ফুড ব্যালেন্স শিট পদ্ধতির একটি সুবিধা হলো এটি খাদ্যের প্রাপ্যতা এবং ব্যবহার নির্ধারণে সাহায্য করে। 13 নম্বর প্রশ্ন, ডিহাইড্রেশন কি? উত্তর, আমরা যে পরিমাণ জল গ্রহণ করি তার থেকে বর্জিত জলের পরিমাণ যদি বেশি হয় তাহলে দেহে যে অবস্থার সৃষ্টি হয় তাকে জলাভাব বা ডিহাইড্রেশন বলে। তারপরে 14 নম্বর প্রশ্ন, ACU কি? উত্তর, ACU এর পুরো কথাটি হলো অ্যাডাল্ট কনজিউপশন ইউনিট। অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট, একে বাংলা পরিভাষায় বলা হয় ব্যক্তিমূল্য। সাধারণত 2320 কিলোক্যালোরি তাপশক্তি উৎপাদনে সক্ষম খাদ্য সামগ্রীকে একক হিসেবে ধরে বিভিন্ন বয়সের স্ত্রী ও পুরুষের খাদ্যের পরিমাণ নির্ধারণ করা হয় এবং এই পরিমাণ খাদ্য সামগ্রীকে ওই ব্যক্তির জন্য এক ব্যক্তিমূল্য বা ACU বা অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট বলা হয়। অথবা গুবি কি? উত্তর, গুবি এর কর্মসূচিগুলি হলো 1 নম্বরে শিশুদের পুষ্টির মান নির্ধারণের জন্য শিশু বিকাশ তালিকার ব্যবহার করা, 2 নম্বরে শিশুদের পেটের রোগ ও দেহের জলের ভারসাম্য রক্ষার জন্য ওরাল ডিহাইড্রেশন থেরাপির প্রয়োগ করা, 3 নম্বরে শিশুদের স্বাস্থ্য রক্ষা ও মায়েদের সুরক্ষার জন্য শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে মায়েদের উৎসাহ প্রদান করা, 4 নম্বরে অনাক্রমতা সৃষ্টির জন্য সারা বিশ্বের প্রতিটি শিশুকে টিকা প্রদানের ব্যবস্থা করা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।